অ্যামাজনের জঙ্গলে 4জন ছোট বাচ্চা এবং তার মধ্যে একজনের বয়স ছিল মাত্র 11 মাস। অ্যামাজনের মতো সাংঘাতিক জঙ্গল, যেখানে বিষাক্ত সাপ, অ্যানাকোন্ডার মতো সাপ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু বাস করে, সেই জায়গায় 40 দিন পর্যন্ত কিভাবে সার্ভাইভ করেছিল এরা। 1 মে 2023 একটা সাদা রঙের ছোট্ট সেসনা 206 প্লেন 5 জন যাত্রী এবং 2 জন পাইলটকে নিয়ে উড়েছিল কলম্বিয়ার আকাশে। এই প্লেনে যে 5 জন যাত্রী ছিল তার মধ্যে ছিল একজন মা এবং তার 4 ছোট ছোট শিশু। এদের মধ্যে সবচেয়ে বড় বাচ্চা ছিল 13 বছরের লেসলি, তারপরে ছিল 9 বছরের সলিনি, তারপরে ছিল 4 বছরের ডিএন এবং তারপরে ছিল 11 মাসের কোলের বাচ্চা ক্রিস্টেন। মা সহ এই 4 বাচ্চা অ্যামাজনের জঙ্গলের উপর দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। এই 4 বাচ্চা ওপর থেকে অ্যামাজনের জঙ্গলকে দেখে তারা খুব মজা পাচ্ছিল, তারা খুবই আনন্দের সাথে উপভোগ করছিল এই জঙ্গল। কিন্তু হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, চারিদিক কালো মেঘে ঢেকে যেতে শুরু হয় জোরে জোরে বাতাস। একে একে এই বাতাস প্রচণ্ড ঝড়ে পরিণত হয়। যে বাচ্চারা এতক্ষণ জঙ্গলের সৌন্দর্যকে উপভোগ করছিল তারা এখন ভীত সন্ত্রস্ত। প্রচণ্ড ঝড়ে প্লেন একে একে নিজের কন্ট্রোল হারাতে শুরু করে। পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু রেডিও সিগন্যাল একে একে ক্ষীণ হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ প্লেনের ইঞ্জিনে এক বিশাল বিস্ফোরণ। তারপরে একে একে প্লেন নিচের দিকে ভীষণ গতিতে নেমে আসতে শুরু করে এবং তারপরে এসে আছড়ে পড়ে মাটিতে। তারপরে এক বিশাল বিস্ফোরণ। তারপর কিছুক্ষণ নিস্তব্ধ পুরো জায়গা। তারপরে প্রথমে জ্ঞান ফেরে লেসলির জ্ঞান ফিরলে লেসলির চোখ পড়ে তার 2 ভাই বোনের দিকে। সে উঠে দেখে তার ভাই বোন ক্ষতবিক্ষত, কিন্তু তারা এখনো বেঁচে আছে। তারপরে লেসলি কিছুটা এগিয়ে গিয়ে তার চোখ পড়ে তার মায়ের দিকে। সে দেখে তার মা তার 11 মাসের ছোট ভাই ক্রিস্টেনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে মাকে অনেকবার ডাকাডাকি করে এবং অনেকবার ডাকাডাকি করার পরে তার মা কোনো সাড়া না দিলে সে বুঝে যায় তার মা মারা গিয়েছে। কিন্তু সে এটাও দেখে তার 11 মাসের ছোট ভাই ক্রিস্টেন এখনও বেঁচে আছে। সে ক্রিস্টেনকে নিজে কোলে জড়িয়ে নেয় এবং এসব দেখার পরে সে প্রচণ্ড কষ্ট পায়, তার চোখে জল চলে আসে। কিন্তু সে বুঝে যায় যে এই মুহূর্তে সে আর তাদের দিদি নয়, এই মুহূর্তে তাকে তার মায়ের ভূমিকা পালন করতে হবে। তারপর একে একে সন্ধে হতে শুরু করে, সূর্য অস্ত যায়। তারপরে অন্ধকার নেমে আসে পুরো জঙ্গলে, পুরো জঙ্গল অন্ধকার। তারপরে তাদের কানে আসে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর আজব আজব শব্দ, বিভিন্ন জীবজন্তুর শব্দ তাদের কানে ভেসে আসে। এই প্রথম রাতটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে খারাপ রাত ছিল, তার কারণ এই রকম রাত আগে তারা কখনো দেখেনি। তখনও পর্যন্ত ঝড় বৃষ্টি চলছে, একটা অজানা ভয়ঙ্কর জঙ্গল, মাঝে মাঝে মেঘের আওয়াজ। আবার এদিকে 11 মাসের ছোট ক্রিস্টেন যখন কেঁদে উঠছিল তখন তারা আরও ভয় পেয়ে যাচ্ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে লেসলি তাদেরকে বোঝাতে থাকে যে তাদেরকে হার মানলে চলবে না, তাদের মনে প্রত্যেকটা মুহূর্তে সাহস জাগাতে থাকে। এইভাবে কাটে তাদের প্রথম রাত। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র তাদের একটি রাত কেটেছে, এখনো পর্যন্ত কাটাতে হবে 40টা দিন তাদের এই জঙ্গলের মধ্যে। অ্যামাজনের মতো ভয়ঙ্কর জঙ্গল খুবই কম আছে, যেখানে বিষাক্ত সাপ, অ্যানাকোন্ডার মতো সাপ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুর রাজত্ব চলে। এমন একটা জঙ্গলে 40 দিন সার্ভাইভ করাটা অত সহজ নয়। সকাল হতে সূর্যের আলো পড়ে জঙ্গলে সূর্যের আলো পড়লে জঙ্গল এতটাই ঘন এবং এত উঁচু উঁচু গাছের মধ্য দিয়ে সূর্যের আলো ভালোভাবে নিচে প্রবেশ করছিল না। এদিকে তাদের প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। লেসলি একে একে এগিয়ে যায় প্লেনের ধ্বংসাবশেষের দিকে। সেখানে গিয়ে সে খোঁজাখুঁজি করতে থাকে যদি কিছু খাবার পায় তো, এবং অবশেষে সে খুঁজে পায় কিছু শুকনো আটা এবং জলের বোতল। এটা তার জীবন দানের মতো ছিল। তারপরে সেই আঠা লেসলি তার ভাই বোনেদেরকে খাওয়ায়। যদিও এই আঠার স্বাদ খুবই খারাপ ছিল, তবুও বাঁচার জন্য এটাই তাদেরকে খেতে হবে। এবং লেসলি তার ভাই বোনেদেরকে বোঝায় যে এই পরিস্থিতিতে তাদেরকে একসাথে লড়তে হবে। কিন্তু লেসলি এটা ভাবে তার 11 মাসের ছোট ভাইকে সে কি খাওয়াবে। লেসলি তার 11 মাসের ছোট ভাইকে খাওয়ানোর জন্য একটা ফল পেড়ে সেই ফলকে চিবিয়ে নরম করে সেই ফলের রস তার 11 মাসের ছোট ভাইকে খাওয়ায়। এসব দেখে লেসলির নিজেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে তারা তৃষ্ণা মেটানোর জন্য জলের খোঁজ করতে থাকে। এদিক ওদিক খোঁজাখুঁজির পরে তারা কিছুটা দূরে একটা নালা খুঁজে পায় যেখানে জল বইছিল। সেটা দেখে তারা খুব আনন্দ পায়, কারণ তাদের এই জীবনযুদ্ধে এটা তাদের কাছে একটা বড় পাওনা। তারপরে লেসলি ছোট ছোট পাতা সংগ্রহ করে একটা ছোট ঝুপড়ির মতো ঘর বানাতে থাকে। তাকে সাহায্য করছিল তার 9 বছরের ছোট বোন সলিনী।
এদিকে তার 4 বছরের ছোট ভাই ডিএন, সে তখনও পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছিল না যে কি চলছে তার সাথে। এইভাবে কাটে তাদের দিন, কিন্তু রাতটা তাদের কাছে একটা অভিশাপের মতো ছিল, একটা নরক যন্ত্রণার মতো ছিল। তাদের প্রত্যেকটা রাত মনে হচ্ছিল যেন নরকে থাকার সমান। তবুও লেসলি তাদের ভাই বোনেদের প্রত্যেকটা মুহূর্তে সাহস জাগাতে থাকে। লেসলি এটাই বলতে থাকে যে মা চাই আমরা যেন হার না মানি, আমরা প্রত্যেকে একে অপরের সাথে যদি থাকি তাহলেই আমরা বেঁচে থাকবো, নইলে আমরা বাঁচবো না, আমাদেরকে হার মানলে চলবে না। এটাই লেসলি তার ভাই বোনেদের প্রত্যেকটা মুহূর্তে বোঝাতে থাকে। প্রত্যেকটা রাতের ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুর শব্দ, পোকামাকড়ের ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ এবং হঠাৎ করে ঘটা কোনো কিছু তাদেরকে চমকে দিচ্ছিল, তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। প্রচণ্ড আতঙ্কে কাটছিল তাদের প্রত্যেকটা রাত। কিন্তু রাতের চেয়েও বড় শত্রু হয়ে উঠেছিল তাদের ক্ষুধা এবং পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাব। খাবারের অভাবে তাদের শরীর একে একে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছিল। অপরদিকে প্লেন ক্র্যাশ হওয়ার ঠিক পরের দিনকেই কলম্বিয়া সরকার একটি রেস্কিউ অপারেশন শুরু করে দিয়েছিল। রেস্কিউ টিম তন্ন তন্ন করে চারিদিক খুঁজতে থাকে। নামানো হয় অ্যাপাচি হেলিকপ্টার। হেলিকপ্টার যখন ঘন জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছিল, তখন অ্যামাজনের জঙ্গলের মধ্যে থাকা লেসলি এবং তাদের ভাই বোনেদের গলার শব্দ হেলিকপ্টার পর্যন্ত পৌঁছচ্ছিল না, এবং হেলিকপ্টারে বসে থাকা কেউ এই ঘন জঙ্গলের ভিতর থেকে তাদেরকে দেখতেও পাচ্ছিল না। প্রতিবারে লেসলি ভাবে এইবারে হয়তো তার গলার শব্দ তাদের কাছে পৌঁছবে, কিন্তু প্রত্যেকবারেই লেসলি ব্যর্থ হয়। এদিকে রেস্কিউ টিম অবশেষে খুঁজে পায় প্লেনের ধ্বংসাবশেষ। তারপরে তারা এটা ভেবে নেয় যদি এরা মারা গিয়ে থাকে তাহলে এইরকম ছোট ছোট বাচ্চারা কিভাবে বেঁচে থাকবে, তারাও হয়তো মারা গিয়েছে। কিন্তু বাচ্চার পরিবার এবং কিছু লোকাল ট্রাইবালস বলে যে না, বাচ্চারা হয়তো এখনো বেঁচে আছে, আমাদেরকে এখনো খোঁজ চালানো উচিত। এদিকে লেসলি এবং তার ভাই বোন একে একে প্রচণ্ড দুর্বল হতে থাকে খাবারের অভাবে। তার ছোট্ট 11 মাসের ভাই ক্রিস্টেন বারে বারে জ্বরে পড়তে থাকে। তার শরীর যেন একে একে হলুদ হয়ে যাচ্ছিল, পুরো শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। এই রকম পরিস্থিতিতে তার কাছে কিছু করারও ছিল না। লেসলির ভাই বোনেরা পুরো হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু লেসলি তাও তাদেরকে বোঝাতে থাকে না, আমাদেরকে হার মানলে চলবে না, আমাদেরকে বাঁচতে হবে। এদিকে সার্চ অপারেশন টিম তাদের অস্তিত্বের কিছু ইশারা পায়। তারা কোথাও কোথাও খুঁজে পায় অর্ধেক খাওয়া ফল এবং কোথাও কোথাও খুঁজে পায় ছোট ছোট জামা কাপড়ের টুকরো। এগুলো দেখে তাদের মনের মধ্যে একটা বিশ্বাস আসে যে এই বাচ্চাগুলো কোথাও হয়তো এখনো বেঁচে আছে। এবং অবশেষে 40 দিন পরে তারা ছোট্ট কয়েকটা পায়ের ছাপ দেখতে পায়, যে পায়ের ছাপগুলো সদ্য পড়েছে, যেটা দেখে তারা কিছুটা দূর পর্যন্ত এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে দেখে 4 জন বাচ্চা একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। যে বাচ্চার শরীরের অবস্থা খুবই খারাপ, দুর্বল, জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, এমন 4 জন বসে আছে। রেস্কিউ টিম প্রথমে গিয়ে তাদেরকে জল এবং খাবার দেয়, তারপরে তাদেরকে উদ্ধার করে, তারপরে তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাদেরকে দেখার পরে পরিবারের প্রত্যেকটি সদস্য এবং রেস্কিউ টিমের প্রত্যেকটা মেম্বার চমকে যায় যে 40 দিন কিভাবে বেঁচে ছিল এই ভয়ঙ্কর জঙ্গলে তারা। আসলে ছোটবেলা থেকে তাদের মা এবং তাদের দিদা বোঝাতে থাকতো যে জঙ্গল কেমন হয়, জঙ্গলে কোন ফল খাওয়া উচিত, কোন ফল খাওয়া উচিত নয়। এগুলো যেহেতু তাদেরকে আগে থেকেই বুঝিয়েছিল, সেগুলো লেসলির মাথায় ছিল এবং সেগুলোকেই কাজে লাগিয়ে লেসলি এইভাবে সারভাইভ করেছিল এবং তার ছোট ভাই বোনদেরকেও সারভাইভ করাতে সাহায্য করেছিল। এমন ইন্টারেস্টিং আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে কমেন্ট করে দিন।